বাংলাদেশের ফুটবল ইতিহাসে কখনো কি শুনছেন যে বাংলাদেশ ফুটবল নিয়ে এরকম একটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে? আমার মনে হয় না। এই রকমের বর্তমান যে সিচুয়েশন, এইরকম পরিস্থিতি কখনোই তৈরি হয় নাই। এই প্রথম আমরা বাংলাদেশিরা যারা ফুটবলকে অনেক বেশি ভালোবাসি, আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করছি। বাংলাদেশ টিমকে নিয়ে এই রকমের উৎফুল্ল হওয়ার কারণ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার, বাংলাদেশের মতো একটা টিম র্যাঙ্কিংয়ে 180-র পরে এরকম একটা টিমে খেলতে আসতেছে, অলরেডি আইসাও পড়ছে, শুধু হচ্ছে দলে যোগ দেওয়াটাই বাকি। এবং তার দেখা দেখি ইতালিয়ান বয়স ভিত্তিক লিগ, ইংল্যান্ড বয়স ভিত্তিক লিগ, বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আসার সম্মতি জানাইছে। এই জায়গাগুলো থেকে বাংলাদেশ ফুটবল ভক্তরা যারা হচ্ছে দিন রাত পইরা থাকে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে দেখার জন্য, তারা হচ্ছে এখন বাংলাদেশ ফুটবল নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। যাই হোক, হামজা আসার ঘোষণা দেওয়ার পর থেকে হচ্ছে কিছু বুইরা ভাম আছে বাংলাদেশের ফুটবলের লিজেন্ড টাইপের, এরা হচ্ছে বিভিন্ন মন্তব্য কইরা বইসা আছে, বাহির থেকে আইসা বাংলাদেশ ফুটবলে হচ্ছে ধ্বংস করবে। এরপরে এসে হচ্ছে মূল পয়েন্টে, হামজার সাথে সাথে হচ্ছে বাংলাদেশ দলে ডাক পাইছে ফাহামিদুল। ইতালি থেকে ডাক পাওয়ার সাথে সাথে আসছে এবং সৌদি আরবে বৈশা সৌদি আরবের একটা ক্লাবের এগেনস্টে প্রস্তুতি ম্যাচও খেলছে, সেখানে হচ্ছে হেডট্রিক করছে। লেফট উইঙ্গার হিসেবে খেলবে ফাহামিদুল, সবাই এটা ধৈরেই নিছিল ইন্ডিয়া ম্যাচে এরকমটাই হইতে যাচ্ছে। সেখানে হঠাৎ একটা ঘোষণা আসছে যে পরিকল্পনায় না থাকার কারণে বাদ পড়ছে ফাহামিদুল। চিন্তা করেন বাংলাদেশের এই দুর্নীতিবাজদের, এদের শেষ কোথায়? ফাহামিদুল ইতালি থেকে চলে আসছে, আসার পর প্রস্তুতি ম্যাচ খেলছে, সেখানে হচ্ছে হ্যাটট্রিক করছে, তাকে হচ্ছে পরিকল্পনায় রাখা হয় না। পরিকল্পনায় কেন রাখা হয় না ভাই? বাংলাদেশে কি লেফট উইংয়ে CR7, নেইমার, তারপর হচ্ছে ভিনিসিয়াসের মতো প্লেয়ার আছে যে ফাহামিদুলরে বাদ দিয়ে কারে কারে রাখছে? মোহামেডান আবাহনীর কোনো প্লেয়ার? এখানে মজার বিষয় হচ্ছে ফাহামিদুলরে পরিকল্পনায় না রাখার জন্য একটা কজ দেখাইছে। সেই কজটা হচ্ছে তার বয়স নাকি কম। পেলে 17 বছর বয়সে বিশ্বকাপ জিতছে, লামিন ইয়ামাল 17 বছর বয়সে ইউরো কাপ জিতছে। ফাহামিদুল আইসা হ্যাটট্রিক করছে প্রস্তুতি ম্যাচে, তাকে হচ্ছে পরিকল্পনায় রাখে নাই। এই আপনাদের কি মনে হয় যে এই কথাটা হচ্ছে জাভিয়ের ক্যাবরেরা বলছে? হচ্ছে একজন কোচ প্রস্তুতি ম্যাচে তার একজন প্লেয়ার হ্যাটট্রিক করবে, পৃথিবীর কোনো ফুটবল কোচ আছে যে সেখানে হ্যাটট্রিক করা প্লেয়ারটাকে হচ্ছে পরিকল্পনায় রাখবে না? তাও আবার হচ্ছে ইতালিয়ান একটা বয়সভিত্তিক লিগ থেকে একটা প্লেয়ার আসছে। এটা হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট। প্লেয়ারগুলো আসা শুরু করছে পরই যে এই চোরগুলা হচ্ছে বিভিন্ন বাজে মন্তব্য কইরা রাখছে। লাস্ট যেটা করছে এটা হচ্ছে ফাহামিদুল রে তারা হচ্ছে পরিকল্পনায় রাখে নাই। এটার কোনো দায়ভারই হচ্ছে কোচের না, এটা হচ্ছে বাংলাদেশে যে ফুটবলে কোটা চলে, এটা তো একদম প্রথম থেকে উন্নতি না করার সব থেকে বড় কারণ হচ্ছে এই যে কোটা। আমাদের যে একদম ইউনিয়ন পর্যায়ের খেলা থেকে হচ্ছে কোটা শুরু হয়। বাংলাদেশ ফুটবলের 3-4টা ক্লাব আছে, তাদের জাতীয় দলে কোটা আছে, সেই কোটায় হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম চলে। হামজা না, এখানে হচ্ছে আমার মনে হয় যে মেসি নেইমার আসলো তাদের সেই সম্মান দেওয়া হবে না। বাংলাদেশ ফুটবলে যেই পরিমাণ সিন্ডিকেট চলে, সোজা কথা হইছে জাভিয়ের ক্যাবরেরাকে দিয়া যে চোরগুলো আছে ওরা বলাইছে যে তাকে পরিকল্পনায় রাখা হয় না। ফাহামিদুলের পরিবর্তে আর কে আছে এই রকমের বাংলাদেশ স্টার? কে আছে যে হচ্ছে ফাহামিদুলের পজিশনে খেলতে পারবে? ফাহামিদুল কি হচ্ছে বেঞ্চে থাকারও প্লেয়ার না বাংলাদেশ টিমে? বাংলাদেশ টিম হয়ে গেছে যে বাংলাদেশ টিমে ফাহামিদুল হচ্ছে বেঞ্চে থাকার যোগ্যতা রাখে না। হচ্ছে ফাহামিদুল আবার চলে গেছে। ওইদিকে হচ্ছে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হচ্ছে আগামীকালকে আবিব আউয়ালের সাথে কালকে বৈঠক করতে যাচ্ছে এবং বৈঠকের পরে জানা যাবে যে ফাহামিদুলের ইস্যুতে সিদ্ধান্ত কি হয়। কালকে বৈঠকের পরে জানা যাবে এবং কোচ অলরেডি ইনস্টাগ্রামে পোস্ট করে দিছে যে ফাহামিদুল ফিরতেছে। ফুটবল ভক্তদের যারা বাংলাদেশকে এখন অন্যভাবে দেখে, এইবার যদি এরা আশাহত হয় এই যে প্লেয়ারগুলোকে বাদ দিয়া, এরপর হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট ক্রিয়েট কইরা যদি এইবার আশাহত করে, তাইলে বাংলাদেশ ফুটবল ফ্যান্সরা আর কখনো হচ্ছে এই বাংলাদেশ ফুটবলের দিকে ফিরেও তাকাইবে না। সবাই হচ্ছে ওই যে ইউরোপের ফুটবলের দিকেই চলে যাইবে। বাংলাদেশ ফুটবলের লাস্ট ধ্বংসই হবে এইটা, আর কখনো উন্নতি করতে পারবে না। এইবার যদি হচ্ছে এত কোটি কোটি দর্শক হচ্ছে আশাহত হয়, এই দুর্নীতির কাছে যদি হচ্ছে হাইরা যায়, সো আমাদের হচ্ছে যারা ফুটবল ভক্ত আছি সবার হচ্ছে ঐক্যবদ্ধ হইয়া এই যে হচ্ছে সিন্ডিকেট, এর বিরুদ্ধে কথা বলা উচিত। বাংলাদেশের প্রতিটা ফুটবল ফ্যানের হচ্ছে এটা নিয়ে কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত। শালারা তো বুঝে নাই যে এইবার আর এত সহজে সাইরে দিবে না মানুষ। বাংলাদেশের যে কোটি কোটি যে ফুটবল ভক্ত আছে এরা আর এইবার আর ছেড়ে দেবে না কাউকে। সো দেখা যাক যে কি হয়। অপেক্ষা রইলাম যে ফাহামিদুলের এই ইস্যুটা নিয়ে কি দেয় আমাদের যে ক্রীড়া উপদেষ্টা।
তার হচ্ছে বক্তব্য শুনি, তার কথাবার্তা শুনি। সে বাফুফের সভাপতির সাথে মিটিং করুক, এরপর একটা চূড়ান্ত রেজাল্ট আসবে, সেইটার অপেক্ষায় রইলাম আমরা। আল্লাহ হাফেজ।